যে দিল্লিতে লাল কেল্লায় যেখানে বিস্ফোরণ হয় সেখানে তার আশপাশে ঠিক কোন কোন গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে দেখুন, একেবারে আপনাদেরকে সেই মানচিত্রের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি। লাল কেল্লা 700 মিটার এবং ইন্ডিয়া গেট 6.4 কিলোমিটার এবং দেখুন জামা মসজিদ রয়েছে একেবারে 1.3 কিলোমিটারে এবং তারপর যদি আমরা নিচের দিকে আসি পুরনো দিল্লি রেল স্টেশন রয়েছে 3.7 কিলোমিটার। আর এইদিকে একেবারেই রয়েছে সংসদ ভবন 7.4 কিলোমিটার, রয়েছে দিগম্বর জৈন লাল মন্দির 1.3 কিলোমিটার, বিড়লা মন্দির 8 কিলোমিটার এবং কনট প্লেস 5.5 কিলোমিটার। পায়েল, বোঝাই যাচ্ছে কতটা গুরুত্বপূর্ণ এলাকায় বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং এটাই কিন্তু সাধারণত স্ট্র্যাটেজি থাকে কোনো জঙ্গি সংগঠনের, যে এমন ভিড় বারাক্কা এলাকায় বিস্ফোরণ ঘটানো হবে যাতে ক্যাজুয়ালিটি, মৃত্যুর পরিমাণ বেশি হয়। হ্যাঁ, ঠিক এই বিষয়টি একটু বুঝে নি। সৈকত আমাদের সঙ্গে রয়েছেন আর্য ঘোষ। মিস্টার ঘোষ, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গায় আজকে আমরা দেখলাম এই নক্কারজনক নারকীয় ঘটনা, জায়গাটা অত্যন্ত সিগনিফিক্যান্ট। আমি দিল্লি খুব নামি দামি জায়গায় ছিলাম, তো একটা কথা আপনাদেরকে বলি, লালকেল্লা জায়গাটা অত্যন্ত জনবহুল এবং তার সঙ্গে দুর্ভাগ্যক্রমে লালকেল্লা এবং জামা মসজিদ অঞ্চলে প্রচুর টেরার পকেটস আছে। ওটা মানে আমি নাম না করেই বলছি, কিছু পকেটস আমাদের বিভিন্ন শহরে থাকেই যেখানে আপনার জঙ্গিরা ঘাঁটি গাড়তে পারে এবং ওই এলাকাটা তার মধ্যে একটা। এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ রাখবেন না। বেশ, আপনি 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 আর্যবাবুর সঙ্গে থাকুন, আমি একটু দেখাবো ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন পাঠাচ্ছেন এবং সেই প্রতিবেদনে আমরা একেবারে সেই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছি। আর্যবাবুর সঙ্গে থাকুন, আমরা আসবো আবার আপনার কাছে, আমি দেখাবো। देखिए, इस वक्त मैं मौजूद हूं ठीक लाल किले के सामने। जो लाल किले का मेट्रो स्टेशन है उससे भी भारी नुकसान हुआ है। उसके यहाँ जो शीशे लगे थे वो सभी शीशे जो हैं टूट करके आखिरकार नीचे गिरे हैं। आप सकते हैं कि आखिरकार ये जो धमाका है कितना ज्यादा भयानक है। और ये जो शीशा आप देख रहे हैं, ये शीशा जो है दिल्ली मेट्रो स्टेशन के जो आउटर का एरिया होता है जहां से लोग अंदर एंट्री ना करें, वो वाला ये पूरा एरिया है। और यहाँ पर ये शीशे जो है आकर के यहाँ पर गिरे हैं। कितनी मोटी परत है, देखिए कितनी मोटी परत है, वो आकर के पूरे तरीके से यहाँ पर चकनाचूर यहाँ पर हो गई। ये जो एरिया है ये इसे बोला जाता है ओल्ड लाजपत राय मार्केट। यहाँ पर ये इलेक्ट्रॉनिक मार्केट है। मैं इस एरिया को बखूबी अच्छे अच्छे चप्पे चप्पे से मैं वाकिफ हूँ। और इसी के साथ ये ठीक सामने आप देख रहे हैं जहां पर कि नुकसान हुआ है। मेरे कैमरा पर्सन अगर आपको दिखा रहे हैं कि एक के बाद एक ये पूरा एरिया आप देख रहे हैं कि बड़े बड़े जो शीशे हैं वो आकर के सब चकनाचूर आकर के नीचे गिरे हैं। क्योंकि यहां से ठीक सामने की तरफ देखिए, यहां से जो ये एरिया है जहां पर कि मैं मौजूद हूं, इसके ठीक सामने ही धमाका हुआ है और इस वजह से इस इलाके को ज्यादा नुकसान यहां पर पहुंचा है। लगातार जो पुलिस की टीमें हैं इस पूरे मामले की जांच कर रही है। আর পায়েল, আমরা দেখেছি এই ঘটনার পর কিন্তু সেখানে এনএসজি এবং এনআইএ টিম যায়, সিএফএসএল যায়, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি টিম যায় এবং একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন এই টিম কিছুক্ষণের মধ্যেই তারা রিপোর্ট দিয়ে দেবেন এবং সেই রিপোর্ট আগামীকাল টেবিল হবে স্বরাষ্ট্র মন্ত্রকের যে হাই প্রোফাইল বৈঠক, সেই বৈঠকে। একদম যেমনটা রাজীবও জানাচ্ছিল সৈকত, যে আগামীকাল সকাল 11টায় সংসদীয় কমিটির বৈঠক রয়েছে এবং এই বৈঠকের আগেই এই যে একাধিক প্রশ্ন তোমার আমার মনে যাচ্ছে এবং দেশবাসীও জানতে চাইছেন, সেই সব প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে আগামীকাল সকাল 11টার আগে। আর গ্রাউন্ড জিরো জি 24 ঘন্টা, গ্রাউন্ড জিরো জি মিডিয়া। ये ब्लास्ट किया गया हो, ब्लास्ट काफ़ी हाई इंटेंसिटी का था जिसमें 8 लोगों की अब तक मौत हो चुकी है, कुछ लोग घायल भी हैं। और ऐसे में दिल्ली में इस तरीके की ब्लास्ट होने के बाद वो भी लाल किले के पास, तो कहीं ना कहीं दिल्ली की सुरक्षा को लेकर कई सवाल खड़े हो रहे हैं। इसीलिए तमाम बड़ी सुरक्षा एजेंसियां अब इस जो ब्लास्ट है इसकी गुत्थी को सुलझाने में लगी हुई है। इसीलिए एनएसजी के साथ साथ एनआईए और बाकी सारी टीम जो है वो मिलकर इस केस पर काम कर रही हैं। प्रमोद शर्मा, जी मीडिया, दिल्ली।
পায়েল, আমরা দেখলাম যে একেবারে ঘটনাস্থল থেকে প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছি। আমরা আবারও একটু আর্যবাবুর কাছে চলে যেতে চাই এবং আর্যবাবুর কাছে একটা জিনিস যেটা জানতে চাইবো, যেটা তুমি একটু আগে বলছিলে, সারা দেশের মানুষ একটা জিনিস জানতে চাইছেন এবং আপনি যেটা বলছেন যে আপনিও জানতেন এই ধরনের একটা হামলা হবে, এরকম একটা আশঙ্কার জায়গা থেকে আপনিও বিভিন্ন সুরক্ষা এজেন্সিকে তার সূচনা দিয়েছিলেন। এবার আপনার কাছে যেটা আমার প্রশ্ন থাকবে যে মোটামুটি একটা আন্দাজ আমরা সবাই করতে পারছিলাম যে পাকিস্তান অপারেশন সিঁদুরের বদলা নেবে। পাকিস্তান বলতে জঙ্গি, পাকিস্তান সরকার সবই তো এক। এবার প্রসঙ্গ হচ্ছে তাহলে সেই লালকেল্লার বুকে যেখানে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে একেবারে পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন, সেই লালকেল্লার সামনে এই ধামাকা করে এই জঙ্গিরা কি তাহলে কোথাও একটা বার্তা দিতে চাইলো প্রধানমন্ত্রীকে, দেশকে? অ্যাবসলিউটলি, এটাই তো ওদের বার্তা ছিল। দেখুন, ওরা এই বার্তাটা দিল প্রথম জিনিস, যেটা আমরা আপনাদের চ্যানেলে আমি ছিলাম, যেটা 9 তারিখে 7 তারিখে মে মাসে এবছরে, যেটা আপনার দেখুন যখন বাওয়ালপুরে যে বিস্ফোরণটা হলো, মিসাইল অ্যাটাকটা হলো আমাদের ব্রহ্মোস, সেইটাতে যে ছবিটা বারবার দেখানো হচ্ছিল, সেই ছবিটা যাতে সারা বিশ্বে যায়, সেইটা এদের উদ্দেশ্য ছিল। আর একটা জিনিস আপনাদেরকে সতর্ক করে দিই, আইএসএ, যেটা আপনাদের চ্যানেলেই আমি বলেছি, এই আইএস খোরাসান প্রভিন্স, এরা কিন্তু মারাত্মক এবং এরা কিন্তু বাংলাদেশের এবং উপস্থিতি খুব জোরদার অন্যান্য সমস্ত জঙ্গি সংগঠনের সঙ্গে। সেই জন্য আমি আরেকবার বলছি, আর্যবাবু, আমরা কিছুদিন আগে জি24 ঘন্টায় খবর করেছিলাম রাত 10টায় যে লস্করি তৈবা এবং আইএসকেপি ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স তারা যৌথভাবে ভারতে হামলার পরিকল্পনা করছে এবং তারা এই আইএসকেপির সদর দপ্তরে গিয়ে পাকিস্তানের একজন মৌলবী তিনি গিয়ে দেখা করে এসেছেন। এই খবর আমরা লাগাতার 4-5 দিন ধরে রাত 10টায় দেখিয়ে যাচ্ছি। ফলে এই তথ্য যদি আমাদের কাছে আসে তাহলে নিশ্চয়ই আইবির কাছেও ছিল। আপনি বলছেন সেই তথ্য পাঠিয়েছেন বিভিন্ন জায়গাতে, তারপরেও কিভাবে হচ্ছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এইখানে একটা আমাদের জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে ফরিদাবাদে আজকে যেমনি ধরুন 3 টন মতন বোধহয় আইইডি এক্সপ্লোসিভ উদ্ধার করা হলো। এরপরেই যেটা হবে সেটা কি হয়, সেটা হচ্ছে যে কোথায় একটা অ্যাটাকের সম্ভাবনা তুমুল ভাবে বেড়ে যায়, কিন্তু সেই অ্যাটাকটা কোথায় হবে সেইটা ধরা কিন্তু খুব মুশকিল কাজ। গ্রাউন্ড রিয়েলিটির কথা আপনাদেরকে বলছি। সেই জন্য আজকে এই যে এখানে আপনার ইন্টেল ফেলিয়ার সম্পূর্ণ, এই কথাটা আমি মানতে পারবো না, কেননা এই আমাদের ইন্টেলই কিন্তু ফরিদাবাদে 3 টন আইইডি ধরলো, কিন্তু তারপরে আপনার কি হয়, ধরুন যেমনি যখন ভাইরাস একবার বেরিয়ে যায় তার উৎসটা আমরা জানতে পারি, কিন্তু সেটা কোথায় কোথায় অ্যাটাক করবে ঠিক তাই। অর্থাৎ এই ধরনের জঙ্গি হামলা কোথায় স্পেসিফিক হবে এবং কোথায় হবেই সেটাকে স্পেসিফিক করা সম্ভব না, তার সুযোগটাই বোধহয় নেয় এই ধরনের জঙ্গি সংগঠন। সৈকত, এই মুহূর্তে আরো একটা বড় ব্রেক দেবো আমরা। বিগ ব্রেকিং, বিস্ফোরণে গাড়ির মালিক গ্রেফতার এবং যে গাড়ির মালিক, দ্বিতীয় যে মালিক, তাকেও গ্রেফতার করা হয়েছে। আমরা প্রথম থেকে বলছিলাম মোহাম্মদ নাদিম, এই মোহাম্মদ নাদিমের আরেক নাম হচ্ছে মোহাম্মদ সালমান। মোহাম্মদ সালমানকে গ্রেফতার করে, প্রথমে আটক করে গুরুগ্রাম পুলিশ এবং তারপর তাকে গ্রেফতার করা হয়। এবং এই যে নাদিম, যে কিনা প্রথম মালিক, সে দাবি করে পুলিশের কাছে সেই গাড়িটি বিক্রি করেছিল কাকে? বিক্রি করেছিল দেবেন্দ্রকে। এবং এক্ষেত্রে যেমনটা আমরা আপডেট পাচ্ছি, গাড়ির যে দ্বিতীয় মালিক তাকেও গ্রেফতার করা সম্ভব হয়েছে। অর্থাৎ এই মুহূর্তের বিগ ব্রেকিং জি24 ঘন্টায় যে i20 গাড়ি, সেই i20 গাড়িতে প্রথম বিস্ফোরণ হয়। সেই i20 গাড়ির 2 মালিক, প্রথম মালিক মোহাম্মদ নাদিম ওরফে মোহাম্মদ সালমান, তাকে গ্রেফতার করা হয় এবং সে জিজ্ঞাসাবাদে জানায় সেই গাড়িটি আরেকজনকে বিক্রি করে দিয়েছিল, তার নাম দেবেন্দ্র, তাকেও গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। আমি পায়েল, এই প্রসঙ্গে একটু আর্যবাবুর কাছে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যাব। আর্যবাবু, এই ধরনের গাড়ি বিক্রির ক্ষেত্রে অনেকেই হয়তো গাড়ি কিনছেন সেকেন্ড হ্যান্ড হিসেবে, অন্য কোনো কোম্পানিকে বা কোনো মালিককে কাউকে বিক্রি করে দিচ্ছেন। এই ধরনের গাড়ি বিক্রির ক্ষেত্রে কতটা সতর্ক থাকা উচিত? কারণ দেখা যায় জঙ্গি সংগঠনগুলো এমন গাড়িকেই তারা কিন্তু টার্গেট করে যে গাড়ি বারবার হাত বদল হয়েছে, অর্থাৎ বিভিন্ন রকমের পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়ি, অর্থাৎ যাতে মালিক খুঁজে পাওয়া বা মালিককে ট্রেস করতে অসুবিধে হয়। ঠিক তাই, আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দেখুন, এই জন্যই আমাদের গাড়ি বিক্রির ব্যাপারে সতর্ক অত্যন্ত থাকা উচিত। এবং তারই সঙ্গে আমি বলবো
এই কিছুদিন আগে আপনারা দেখবেন এই অনলাইন পোর্টালে, অনলাইন মার্কেট প্লেসে, এবং তার মধ্যে দুনিয়ার নামকরা একটি অনলাইন মার্কেট প্লেসও আছে, সেখানে মানে আপনার কাতারে কাতারে ওয়্যারলেস সেট বিক্রি হতো, চাইনিজ ওয়্যারলেস সেট মেনলি, এবং সেগুলো অত্যন্ত হাইলি সফিস্টিকেটেড ওয়্যারলেস সেট। আমি ভারতবর্ষের প্রথম, আমার একটা অন্য পরিচয় রয়েছে, তো আমি ভারতবর্ষের প্রথম এই ওয়্যারলেস সেট বন্ধ বেআইনিভাবে অনলাইন পোর্টালে এটা বন্ধ করতে উদ্যোগ নিই। মানে অনেক 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 বছরের, প্রায় 9 বছরের আমার এটা কিছুদিন আগে এটা হয়েছে যে গভর্নমেন্ট অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে এইটাকে বন্ধ করেছে। কিন্তু এটা আমাদের আরো আগে সতর্ক হওয়া উচিত ছিল, এবং এই গাড়ি বিক্রির ব্যাপারে যে সতর্কতা দরকার আপনি জানবেন, এই ওয়্যারলেস সেট দিয়ে এরা কিন্তু কমিউনিকেট করে এনক্রিপ্টেড, যেটা ধরতে পারে না কেউ। মোবাইল যে আপনার কথোপকথন হয়, সেই সার্ভেলেন্সটাকে ইভেট করার জন্য, এক্স্যাক্টলি, অর্থাৎ এই ধরনের ছোট ছোট জায়গাগুলিকে কিন্তু জঙ্গিরা পয়েন্ট আউট করে। পায়েল, এবার আমরা একটু শুনি সেই সময় যারা প্রত্যক্ষদর্শী তারা কি বলছেন। 8-10 गाड़ी में आग लगी है और पूरी वो फट रही है गाड़ी एक को एक। और अभी ये पुष्टि नहीं हुई है कि यहाँ पे फटा क्या है, सीएनजी फटी है, सिलेंडर फटा है, क्या बॉम्ब ब्लास्ट हुआ है, ये अभी तो किसी को नॉलेज नहीं। लेकिन पूरे में चांदनी चौक में अफरा तफरी है और भय का माहौल है। तो इतनी तेज थी कि मुझे ये नहीं सोचना पड़ा कि मैं एक बैग अपने आप ऐसे दहल गया और उठ के भागा। फिर उसके बाद ये शीशे सब खर 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 गिरने लगे। मंदिर में जो लोग थे वो सब सुरक्षित हैं? वो सब सुरक्षित है। भगवान की ऐसी कृपा थी कि उस समय यहाँ कोई बैठा नहीं था, वो भवन के अंदर थे। जी, क्या सुना आपने? आप आए थे यहाँ दर्शन? मैं मंदिर में ही था जिस समय ये ब्लास्ट हुआ। बहुत तेज, इतना धमाका तेज था कि मतलब सुन के लगा कि पता नहीं क्या हो गया। हम सोच ही नहीं समझ पाते, इतनी देर में तो हाहाकार मच गया बाहर। मंदिर एकदम जो है हिल गया, जो है बहुत जोरदार धमाका था। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।